জিদ্দা বলেছে দেশু সেভেনে দেবদা ডাকবে আমি যাব, এই কথাটা বলেছে। এই ভ্রাতৃত্ব, এই বন্ধুত্ব এ নেক্সট লেভেলে গিয়ে পৌঁছাতে চলেছে দেশু সেভেনে। দেশু সেভেনে উপস্থিত জিত, এর থেকে আনন্দের আর কি হতে পারে। বাংলা ইন্ডাস্ট্রির একটা ফ্লারিশ মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এতদিন যেন কেউ ঢাকনা চাপা দিয়ে রেখেছিল মনে হচ্ছিল, সিরিয়াসলি বলছি, কোনো কিছুই ভালো হচ্ছিল না। ফাইনালি একটা কিছু হচ্ছে। দেখো জিদ্দা যে কথাটা বলেছে সেটা আমি একটুখানি তোমাদেরকে তুলে ধরবো। কালকের ওই মানে দেবজিতের যে মোমেন্ট, সেখানে দেবদা তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে দুর্দান্ত একটা রিভিউ দিয়েছে, সকলকে দেখতে বলেছে এবং সত্যিকারের একটা ভালো সিনেমাকে সত্যিকারের একটা ভালো সিনেমা বলেছে। এটা হচ্ছে দেবদা। যাই হোক, এবার আরও একটা জিনিস যেটা সব থেকে বেশি করে উঠে এসছে আমার অন্তত মনে হয়, সেটা হচ্ছে এটা একটা মারাত্মক বিষয় অ্যাকচুয়ালি, যে দুই পৃথিবী একসাথে আসছে, এই বিষয়টা তো উঠে এসছে। তো লাস্ট মোমেন্টে দেশু সেভেন নিয়ে বলে কি আছে, বলছে আমার অনেক শুভেচ্ছা আছে, এটুকু বলেই কিন্তু জিদ্দা ছেড়ে দিতে পারতো। তো জিদ্দাও কালকে যেন মনে হয় জিদ্দা খুব রিজার্ভ পার্সন। আমরা সকলে জানি জিদ্দা বিশেষ কথা বলেন না, খুব হালকা ইয়ে করেন। এটা অনেকে বলে, যে কারণে হয়তো অনেকের মনে হয় যে জিদ্দার অ্যাটিটিউড আছে। না ভাই, ওই লোকটা খুব চিল পার্সন, বাট আমার মনে হয় যে একটু রিজার্ভ পার্সন। তো হয় না যে কিছু কিছু মানুষ থাকে রাশভারী, আমার ব্যক্তিগতভাবে জিদ্দাকে দেখে এটাই মনে হয়। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে জিদ্দা কিন্তু ওপেনলি বলেছে যে দেশু সেভেনে দেব আমাকে ডাকবে, আমি যাব, এই কথাটা বলা হচ্ছে। আমার অনেক শুভেচ্ছা আছে এবং আমাকে ডাকবে, আবার আমিও আসবো। ও ও ভাই কি মোমেন্ট, মানে মিডিয়া চিৎকার করে উঠেছে ভাই। দাদা যখন এরকম করে হাতটা নেয়, ফুল টেনে নেয়, জিদ্দাকে জড়িয়ে ধরে। ও ভাই সাব কি মোমেন্ট ভাই, দেবজিৎ একসাথে ওইভাবে ওই মোমেন্টে জিদ্দা হেসে ফেলেছে, জিদ্দা জড়িয়ে ধরেছে। মাই গড মোমেন্ট আছে, ঠিক আছে। তো ভাই এই স্টেটমেন্টটা অ্যাকচুয়ালিতে খুব দরকারি ছিল, কারণ রঘু ডাকাতে জিদ্দা বলেছে যে এরকমভাবে ইনভিটেশন পাইনি তাই যাইনি ইত্যাদি, এ সমস্ত বিষয়পত্র হয়েছে। তাই জিদ্দাকে তো বলেছে আমাকে ডাকবে আমি যাবো, আর দেবদা ভাই জড়িয়ে ধরেছে, ভাই চলো বস একসাথে কিছু ইতিহাস গড়ি। এই এই ফিলটা ছিল এই মোমেন্টটাতে, তোমরা জাস্ট দেখো। আমার অনেক শুভেচ্ছা আছে এবং আমাকে ডাকবে, আবার আমিও আসবো। ও ভাই চিৎকার করছে সবাই, জিদ্দা নিজে আসছে, এত মিষ্টি লাগছে এই মোমেন্টটা ভাই। পাবলিক চিৎকার করছে, সরি মিডিয়া চিৎকার করছে, যারা রেকর্ডিং করছে, এটা ইট ইজ নট আ পাবলিক, তারাও ক্রেজি হয়ে গেছে যে ভাই এটা কি ছিল। দেবদা কথার বলে এরকম ভাবে হাতটা নিল, সোজা বুকে টেনে নিয়েছে ভাই। চলো ভাই, বেশি কিছু লাগবে না বস, তোমার সঙ্গে আমাকে রেখো, দুবেলা দুপুরে খেতে দিও আর একটু বিশ্বাস। হায় হায় হায়, সেই লাইন, সেই জায়গা, সেই দুই পৃথিবী, এত ভালো লাগছে না মন থেকে। সত্যি বলছি, আই এম টু মাচ এক্সাইটেড যে দেবজিতের প্রজেক্টটাকে নিয়ে, যে ভাই দেব আর জিৎ যেন এক হয়, বুম্বাদা যেন এক করে। আমি 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 সত্যি বলছি, আমি টু মাচ হ্যাপি, টু মাচ হ্যাপি। কি করছে কি করছে ভাই। আর এই মোমেন্টটা সলিড মোমেন্ট ছিল যে দেশু সেভেনে জিদ্দার সাপোর্ট তো আছেই, শুভেচ্ছা বার্তা তো আছেই, সঙ্গে জিদ্দা কিন্তু আসছে দেশু সেভেনের স্পেশাল স্ক্রিনিংয়ে। ডেফিনেটলি দেশু সেভেনের স্পেশাল স্ক্রিনিংয়ে জিদ্দার উপস্থিতি থাকবে দেবদার পাশে, দেব শুভশ্রীর পাশে। দেব আর শুভশ্রীকে পাশে নিয়ে মাঝখানে জিদ্দা যখন দাঁড়িয়ে থাকবে, ও ভাই ওই ফ্রেমটা আমি পাগল হয়ে যাচ্ছি ভেবে এখন থেকেই। আর জিদ্দার ন্যাচারালি কোথাও খুব একটা যায় না, আমরা সকলে জানি, সকলে দেখি, তার একটা অন্য রিজন আছে। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে বস, এইবার তো বস জেগেছে, ঠিক আছে, এবার দুই পৃথিবী জেগেছে বলা চলে। এবার দেশু সেভেনে জিদ্দা, এটার মানে দেশ শুভশ্রীর সাথে জিদ্দা, এর থেকে আনন্দের আর কি হতে পারে দুর্গাপুজোর সময়, আই ডোন্ট নো। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।